হবিগঞ্জের কৃতি সন্তান ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী আসছেন নিজ বাড়িতে। তার আগমনকে ঘিরে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ। নিজ এলাকার কৃতি সন্তানকে বরণ করতে নানা উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী। লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন হামজা চৌধুরী। আগামীকাল লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। সাথে থাকছেন মা, স্ত্রী ও সন্তান। টিকিট ও নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বাফুফে। সিলেট থেকে প্রথমে হামজা যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে। লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর আগমন উপলক্ষে তার গ্রামের বাড়িতে উৎসবের আমেজ। নেওয়া হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। আগামীকাল বিকেলে গ্রামবাসীর পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা। আসলে আমরা এলাকাবাসী অনেকে হয়তো বাবলের কৃতি সন্তান হামজা চৌধুরী অতদিন হয়তো অনেকে জানতো না, কিন্তু এখন শোয়া পইতেছে। হয়তো আমাদের জাতীয় টিমে খেলার উপলক্ষে এত তার উপর শোয়া পইতেছে। ইনশাল্লাহ উনি দেশে আসবেন, দেশের জন্য অনেক কিছু করবেন এবং আমরা স্নানঘাট এলাকাবাসী গর্বিত। ভাই আমার অনুভূতিটা তো বলে বোঝানোর মতো না। হামজা চৌধুরীর জন্য মনে করেন যে আমরা তো আগে যদি বলতাম যে আমরা স্নানঘাটে, বলতে কোন স্নানঘাট, এখন এটা বলতে হয় না। আমরা যদি বলি ভাইয়া আমরা হামজা চৌধুরী দেশের গ্রামের দেশের, তখনই বুঝে যায় আমরা স্নানঘাটে। আমরা গর্ব করতেছি ওনাকে নিয়ে। দেশের প্রতি ভালোবাসা থেকেই লাল সবুজের জার্সি গায়ে জড়াচ্ছেন হামজা চৌধুরী। তার মতো বাংলাদেশি বংশোদ্ভূত বাকি খেলোয়াড়রা দেশে ফিরলে আগামী 2030 বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন হামজা চৌধুরীর বাবা। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার দাবি তার পরিবারের। হামজা তো আসার কথা আছে মোস্ট প্রবাবলি 17 তারিখে, 17ই মার্চ। কিন্তু আমি একটু আগে বলছি, ওনারা শুনছেন যে 16 তারিখ খেলা করবে, মানে তার গেম আছে শেফিল্ড ইউনাইটেড, শেফিল্ড ওয়েডনেসডের সঙ্গে খেলা। শেফিল্ড সিটি থেকে সে খেলা শেষ করার পরে সে ট্যাক্সি করে যাইতে হবে বা যাইতে হবে এয়ারপোর্টে। এয়ারপোর্টে যদি ফ্লাইট ধরতে পারে, আলহামদুলিল্লাহ। ফ্লাইট না ধরতে পারলে 17 তারিখে ফ্লাইট ধরতে পারে না, তখন আর উপায় নেই, মানে ওই ফেস লাগবে, একদিন পরে আইতে পারবে। আশা করলাম যে জামও পড়তো না, হইতো না, ফ্লাইট ধরতে হইতো। গ্রামবাসী কি সারা এলাকাবাসী, সারা গ্রাম, সারা এলাকা, অত্র এলাকার মানুষ একদম মানে পাগল পাড়া হয়ে গেছে তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য। তো তারা প্রায়ই আসছে। আমি না, এবার তার সময় নাই, সময় লাগে, তো সে তো মাত্র একটা রাত্রের জন্য আসবে। তো তারা সময় লাগে বলে তারা চাইছে, চেষ্টা করছে, না করছে। প্রাইমারি স্কুল থেকে তারা স্কুলের হেড টিচার সহ উনি আমাকে আঙ্কেল চাচা রাখে, আমাদের এলাকার ওই ছেলের মতো। সেও খুব আগ্রহ আছে তার স্কুলে একটা অনুষ্ঠান করার জন্য। সময় দিতে পারি না, হামজা তো সময় নেই আসলে। আর হামজা বলতেছে যে আমি তো বাড়িতে আসবো সবাইকে দেখার জন্য, আমি এইসব প্রোগ্রামে রাখতে পারবো না, আমার সময় নেই এখন। টায়ার্ডও থাকবে, এটা লন্ডন থেকে জার্নি করে আইব, ঘুম হইতো না, ঘুমের সময় শুইব, একটু রেস্ট নিল, বাড়িতে রেস্ট নিয়ে পরের দিন বাবুফেরকে জয়েন করতো। এই সময়টা ও তার বুঝতেছিল রেস্ট করতে পারবো কি না, কারণ আমি গ্রামের প্রোগ্রাম এবং স্কুলের প্রোগ্রামটা বাদ দিচ্ছি, তার সময় নেই বললা। তো তারা খুশি আছে, তারা বেজার না, তারা আমার উপরে কোনো বেজার না, তারা বুঝছে এই বিষয়টা। পরে তারা কইছে ঠিক আছে, যদি আমরা এটা করতে পারলাম না, আমি এখানেই জয়েন করবো, ঠিক আছে আমি জায়গা করবো না, জয়েন করবো। আর হইলাম যে তারা বললাম আমরা কিছু গেট উঠ দিব, ঠিক আছে তোমরা ইচ্ছা দাও, গেট দিব। কেউ কইছে যে আমি মোটরসাইকেল শোডাউন করে আনবো, দূর থেকে আনবো, বিভিন্ন সাজসজ্জা তারা করবো। তারা কইছে তারা উৎসাহ, তারা ভালো লাগে, তারা দেশের গর্ব, আমরা ধরি দেশের গর্ব, যেমন আমাদের তো গ্রামের গর্ব, আমাদের এই গ্রামের ছেলে, তারা বেশি উৎসাহ নিয়ে তারা এগুলো করতেছে আর কি। দেশের প্রতি যে টান, এই জন্য আমি তার দেশ, আমি আরও অনেক সাক্ষাৎকারে বলছি যে আমি তার প্রায় 1 বছর বয়স থেকে দেশে বারবার প্রতি বছর নিয়ে আসছি। কোনো সময় যখন ছোটো ছোটো 1 বছরও থাকছে, সে 1 বছর 6 মাসও থাকছে, 3 মাস, প্রতি বছর আসলেই তো সে থাকতোই। তো যখন সে বড় হইলো, তার দায়িত্ববোধ আসলো, যখন 5-6-এ মানে আপনার বছর 5 থেকে 6 হইলো, স্কুলে যাওয়ার লাগে, তখন লম্বা ছুটি পাওয়া যায় না, তখন আস্তে 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 তার কাট করা শুরু হইলো। হ্যাঁ, এরপরে এইগুলো নাই তো আগে তো যখন সে স্কুল নাই, আমরা বছর থাকছি, 6 মাস থাকছি, কোনো সমস্যা নাই। তো এই যে থাকছে দেশের প্রতি, যে ইনদের দেশে এই ফেঁকে মাটিতে ঘুরায়, কাদা মাটিতে বসছে, খেলছে, মাঠে খেলছে, এই যে খেলাধুলা করছে, এগুলোতে তার দেশের প্রতি একটা মমতা আছে। যদিও সে ইংল্যান্ডে বড় হয়েছে, জন্ম হয়েছে, কিন্তু দেশে বেশি আসছে, বারবার নিয়ে আসছে দেশে তারে। এই জন্য তার দেশের প্রতি যে ভালোবাসার টানে, দেশের জন্য কিছু করতে চায়, যে সে যদি ইংল্যান্ডের হয়ে খেলে তাহলে একজন ব্রিটিশ ছেলে ইংল্যান্ডের জন্য খেলবে,
আর বাংলাদেশের জন্য দেখলে বাংলাদেশে যে প্রতিনিধিত্ব করতে বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে সে মানে চিনাবে করবে। দেশের জন্য প্রত্যাশা বলতে দেশের যে হামজার মতো হামজা যে 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 অবস্থান থেকে দেশে বাংলাদেশে আসতেছে তো আসতেছে এইভাবে তো সারা বাংলাদেশের আরও অনেক প্লেয়ার সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো হামজার এই রিস্কটা নিয়েছে, হামজা প্রথম এটার দেখে আপনার অন্যরাও হামজার এটা দেখে ওরা উদ্বুদ্ধ বাংলাদেশ আসার জন্য। যদি সবাই এসে যায় আমাদের জন্য বিশ্বকাপ বেশি দূরে নয়। যদি হামজার মতো আরও প্লেয়াররা আসে আর বাংলাদেশে এই ট্রেনিংয়ের ক্ষেত্র হয় খেলার ব্যবস্থা হয় তাহলে বিশ্বকাপ 26 না, এটা কত 26 একটা আছে তো 30টা ধরে রাখেন, ধরে রাখেন যে বাংলাদেশ এখানে খেলবে ইনশাআল্লাহ মনে করতেছি। যে বাংলাদেশের বিশেষ করে ফুটবল ফেডারেশনটা যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে আর সাথে সাথে ক্রিকেট বোর্ডটাও যাতে রাজনৈতিক প্রভাব, এক কথায় খেলাধুলার যত কি আছে সংগঠন আছে সবগুলো যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে। নিজ বাড়িতে একদিন থাকার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন হামজা। আর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে 20 মার্চ দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।